আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খাগড়াছড়ির গুয়ামারা উপজেলার রামসু বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষজন তাদের পরিপূর্ণ ক্ষতিপূরণ চেয়েছেন। যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ 5ই অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গুয়ামারার রামসু বাজার থেকে আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। খাগড়াছড়িতে 23শে সেপ্টেম্বর একটি ধর্ষণের ঘটনার অভিযোগে যুগ্ম ছাত্র জনতার ডাকা সড়ক অবরোধকে কেন্দ্র করে প্রথমে 27শে সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর এবং পরের দিন 28শে সেপ্টেম্বর গুয়ামারা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গুয়ামারায় গুলিতে 3 জন প্রাণ হারায় এবং সেনাবাহিনীর এক মেজর সহ আহত হন অনেকে। পুড়িয়ে দেয়া হয় অনেক ঘরবাড়ি, দোকানপাট। ঘটনার পরপরই ধর্ষণে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে পুলিশ। আমরা বারবার তাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেছি স্যার, আমরা কিন্তু আসলে এখানে নিরুপায়। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালিরা ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন। আমরা ভুক্তভোগী হব কেন? আমরা তো এখানে অসহায় অবস্থায় আছি এখন। সেনাবাহিনী কর্মকর্তা বলেছেন, পার্বত্য অঞ্চলে সাধারণ পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তৃতীয় শক্তি। ইউপিডিএফ এবং এর সমমনা যে সংগঠনগুলো যারা এখানে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল তাদেরকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি। আমরা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা তারা তাদের দেশীয় অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, গুলতি, লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে আমাদের উপরে হামলা চালায়। গুয়ামারার রামসু বাজারে আহত, নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এখানে যে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। এখানে গুলিবর্ষণ এবং হত্যার অভিযোগ ইউপিডিএফ এর দিকে থাকলেও যুগ্ম ছাত্র জনতা ফেসবুক পেজ থেকে গুলিবর্ষণের কথা অস্বীকার করেছেন। এই ঘটনার সঠিক তদন্ত চান স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই। দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই এর 27 বছরের পদার্পণে দেশের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষসহ বিশিষ্টজনেরা। আমার চ্যানেল আই দর্শক ফোরাম খুলনার আয়োজনে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং আমার চ্যানেল আই দর্শক ফোরাম খুলনার সভাপতি অ্যাডভোকেট বাবুল হাওলাদার এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান সে সময় উপস্থিত ছিলেন। আমার চ্যানেল আই দর্শক ফোরাম টাঙ্গাইলের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয়। ফোরামের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। চ্যানেল আই দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন অতিথিরা। পটুয়াখালী জেলা প্রেস ক্লাবে উদযাপিত হয়েছে চ্যানেল আই এর জন্মদিন। এ উপলক্ষে কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও জেলার বিশিষ্ট জনদের উপস্থিতিতে বক্তৃতা করেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু। জেলা জামায়াতে ইসলামী আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার ও আমার চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি ইনায়েতুর রহমান ও অন্যরা। জেলায় জেলায় নানা আয়োজনে চলছে শারদীয় দুর্গোৎসব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুমারী পূজা, অঞ্জলি প্রদান ও সন্ধি পূজার মধ্য দিয়ে কুমিল্লায় মহা অষ্টমী উদযাপন করেছেন ভক্তকুল। আনন্দ উৎসবের মধ্য দিয়ে খুলনা বিভাগের 10 জেলায় পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। প্রতিমা, ডেকোরেশন এবং চোখ ধাঁধানো আলোকসজ্জায় সেজেছে মন্দির প্রাঙ্গণগুলো। খুলনা বিভাগের 10 জেলা ও মহানগরে এবছর মোট 4811টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় জেলায় দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার। কারো প্রতি কারো কোনো বিদ্বেষ নেই, সবাই সহানুভূতি প্রকাশ করছে যার যার ধর্মীয় উৎসবের সময়, এবং এটি যুগ যুগ ধরে চলবে আশা করছি ইনশাআল্লাহ। নড়াইলবাসী বা তথা সারা বাংলাদেশে এই ধরনের সম্প্রীতি বজায় থাকুক।
চট্টগ্রামে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। নগরীর চটেশ্বরী দুর্গা উৎসবে নবমী পূজা পরিদর্শন করেন তিনি। প্রশাসন, আইন শৃঙ্খলা সবার সাথে কথা বলছি যাতে আমরা আনন্দ মুখর পরিবেশে এই দুর্গা উৎসবটা উদযাপন করা যায়। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলিধ্বনির মধ্য দিয়ে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়। নাটোরের অর্থব্যঙ্গেশ্বরী রানী ভবানীর রাজস্থ শ্রী শ্রী মহামঙ্গলা মন্দিরে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরীর বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। মঙ্গলবার রাতে মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজার আয়োজক ও স্থানীয় ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা। নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজার মহা অষ্টমীতে জেলার বিভিন্ন পূজা মণ্ডপে অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য দিয়ে দেবীকে পূজা নিবেদন করেছেন ভক্তরা। হবিগঞ্জে কুমারী পূজাকে ঘিরে সকালে রামকৃষ্ণ মিশনে পূজা মণ্ডপে ভক্তদের ঢল নামে। জেলার বিভিন্ন স্থান থেকে নানা বয়সী হাজারো মানুষ ভিড় করেন। চাঁদপুরে 224টি মন্দিরে নিরাপত্তার দায়িত্বে কাজ করছে জেলা পুলিশ। প্রাকৃতিক সৌন্দর্য ও সামাজিক দায়বদ্ধতামূলক বার্তা বহনকারী সাজসজ্জা নিয়ে ইলিশের বাড়ি চাঁদপুর নামে ব্যতিক্রমী দুর্গাপূজা মণ্ডপ সাজিয়ে নজর কেড়েছে জেলার একটি পূজা মণ্ডপ। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।